ডিয়ার লার্নার্স, আমাকে অনেকেই এসএমএস করছে বা ফোন করে বলছে যে রাইটিং স্কিলের উপরে ক্লাসগুলো নেওয়ার জন্য বা রাইটিং স্কিল কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সে বিষয়ে যদি কোনো ক্লাস আপলোড করা যায়। আমি অবশ্যই রাইটিং স্কিল কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় তার উপরে ক্লাস আপলোড করব। রাইটিং স্কিল করার ক্ষেত্রে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আজকে শুধু আলোচনা করব। রাইটিং স্কিল করার ক্ষেত্রে বা কোনো কিছু লেখার ক্ষেত্রে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদেরকে আগে জানতে হবে, যার জন্য আমি ব্ল্যাকবোর্ড এই চ্যানেলের মাধ্যমে আগে গ্রামারের উপরে আলোকপাত করছি। গ্রামারের উপরে যে আলোকপাতগুলো রয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। আর রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট অর্থাৎ রাইটিং স্কিল নিজে থেকে কী করে শিখবো সে বিষয়ে আমি কিছু তথ্য দিচ্ছি। অ্যাকচুয়ালি রাইটিং স্কিলটা খুব সহজ বিষয়, একদম সহজ বিষয়। এটাকে যদি আমাদের শিখতে হয় নিজে থেকে, তাহলে একমাত্র পথ হচ্ছে সিরিয়াসনেস। যদি তুমি সিরিয়াসনেস নিয়ে রাইটিং স্কিল লেখার বা শেখার চেষ্টা করো, অনায়াসেই তুমি শিখতে পারবে এবং অতি সহজেই শিখতে পারবে। রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে বিভিন্ন প্রকার যে টপিক রয়েছে, অর্থাৎ লেটার হোক, অ্যাপ্লিকেশন হোক, প্রেসি হোক, সামারি হোক, অ্যাডভার্টিসমেন্ট হোক, এভরিথিং, অর্থাৎ প্রত্যেকটার একটা নির্দিষ্ট পার্টিকুলার ফরম্যাট রয়েছে। তো আমাদের এই পার্টিকুলার ফরম্যাটগুলো আগে জানতে হবে। আর এই ফরম্যাটগুলো যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে আমাদের রাইটিং স্কিল কিন্তু সমস্ত রকমের সমস্যা দূর হবে। আর এই রাইটিং স্কিল যে ফরম্যাটগুলো রয়েছে, সেটা রিসেন্টলি প্রকাশিত আমার বই রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট বই, সেই বইতে প্রত্যেকটা বিষয়ের উপর যে নির্দিষ্ট ইন্টারন্যাশনাল যে ফরম্যাট ইউজ করা হয়, সেই ফরম্যাটগুলো আমি সেখানে তুলে ধরেছি এবং ফরম্যাটের সঙ্গে বিভিন্ন প্রশ্ন দিয়ে ব্যাখ্যা করে কীভাবে রাইটিং লিখতে হয় সে বিষয়েও ব্যাখ্যা করেছি। যাই হোক, রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্রশ্ন থেকে কি লিখতে হবে সেই বিষয়ে আগে তোমাকে বাংলাটাকে লিখতে হবে। ছোট বড় বাংলা, অর্থাৎ টপিক অনুযায়ী বাংলা বানাবে, বাংলা বাক্যগুলো একদম সহজ সরল করবে এবং এই বাংলা যে তুমি বানালে এই বাংলাটাকে ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করতে গেলে পারে টেন্সের কোনো প্রয়োজন নেই, সেটা আমার ইংলিশ গ্রামার ইনোভেশন এবং রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট এই দুটো বইতেই টেন্সটাকে এড়িয়ে কিভাবে সহজে ট্রান্সলেট করা যায় তা ব্যাখ্যা করা হয়েছে। আবার আমি ব্ল্যাকবোর্ড এই চ্যানেলের মাধ্যমে টেন্স ছাড়া কীভাবে ট্রান্সলেট করা যায় খুব তাড়াতাড়ি একটা ক্লাস আপলোড করব। মূলত রাইটিং স্কিল কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সে বিষয়ে আজকে আলোচনা। রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট করতে গেলে পারে তাহলে তোমাকে বাংলা বানিয়ে তাকে ট্রান্সলেট করতে হবে, খুব সহজ সরল ভাষায় ট্রান্সলেট করবে। তাহলে দেখবে কয়েকটা প্রশ্নের থেকে বা টপিক থেকে তুমি যখন বাংলা লিখে সেগুলো ট্রান্সলেট করেছো এবং তোমার ট্রান্সলেটটা বেশ রাইট হচ্ছে এবং তুমি ধাপে ধাপে এগিয়ে চলেছো, তাহলে দেখবে অল্প কিছুদিনের মধ্যে তুমি যতগুলো বাংলা ইংরাজি বানাচ্ছ এর থেকে সমস্ত রকমের টপিকের আইডিয়া বা ধারণা তুমি পাবে। তখন দেখবে তোমার মনের জোর এমনি বেড়ে যাবে, রাইটিং স্কিল তোমার তখনই ভাববে আমি শিখলাম। এইভাবে একদম সহজ সরল পদ্ধতিতে নিজে থেকে নিজের চেষ্টায় তুমি রাইটিং স্কিল শিখতে পারো। তবে আগে ফরম্যাটগুলো সম্পর্কে ধারণা থাকা একান্ত প্রয়োজন। সে বিষয়ে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাকে এসএমএস করে জানাবে। তাই রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট করার জন্য বা রাইটিং স্কিল নিজে থেকে শেখার জন্য একমাত্র পথ বিভিন্ন টপিক বা প্রশ্ন থেকে সহজ সরল বাংলা বানাবে। বাংলা বাক্যগুলো 8টা 10টা বা 12টা 15টা বাংলা এমন হতে পারে, সেইগুলোকে নিজে ট্রান্সলেট করবে ট্রান্সলেশনের নিয়ম অনুযায়ী। তাহলে তুমি সহজেই যে কোনো রাইটিং স্কিল সহজে লিখতে পারবে এবং রাইটিং স্কিল লেখা যে সহজ সেটা তোমার একটা ধারণা জন্মাবে। তো রাইটিং স্কিল শেখার জন্য আশা করি এই বিষয়গুলোকে আমাদেরকে অনুসরণ করতে হবে। তোমরা রাইটিং স্কিল নিজে নিজে লেখার চেষ্টা করো। কয়েকদিনের মধ্যে বা কিছুদিনের মধ্যে রাইটিং স্কিলে বিভিন্ন টপিকস নিয়ে, অনেকে বলেছে নিউজ বা রিপোর্টের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ কীভাবে লেখা যায়, আমি সমস্ত বিষয়ে আলোকপাত করব। ধীরে ধীরে ধাপে ধাপে শেখার সময় ব্যস্ততা করলে চলবে না, আমাদেরকে ধীরে 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 শিখতে হবে। তো আশা করি রাইটিং স্কিল শেখার জন্য যে বিষয়টা বললাম, নিজে থেকে বাংলা বানাবে এবং সেটাকে ট্রান্সলেট করবে, এইভাবে তুমি সহজে রাইটিং স্কিল লেখা শিখে যাবে। সো থ্যাংক ইউ everybody.